নাটক করে যেমন অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে, ঠিক আমি মনে করি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। আমার কেস কার্ডটা নিয়ে আসছি, আমার মেডিকেল কার্ডটা নিয়ে আসছি, আমার পিসি কার্ডটা নিয়ে আসছি, আমার ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসছি। যা যা সব কিছু আনতে পারিনি, কিছু জিনিস আছে যেগুলো আমি অলরেডি বাদাই করে ফেলছি। আমার বেবিটা এখন আমার কাছে নেই, অতএব সে তার মায়ের কাছে আছে। তার মায়ের কাছ থেকে যে আমি নিয়ে আসবো সেটাও বলি না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা চলে মা এবং সন্তানের সম্পর্কটা। দুঃখের জায়গা আমার, যে আমার বেবিটাকে আমি আমার কাছে রাখতে পারি না। এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে আমার ইতিপূর্বেই আমার লাইফে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল। আমার একমাত্র সন্তানকে নিয়েও ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল। আমি নতুন করে সবসময় বলি যে সিদ্দিকুর রহমান এমন হতে পারে যে আমি আবার আপনাদেরকে ডেকে আমি ঘোষণা দিতে পারি যে সিদ্দিকুর রহমান আজ থেকে নাট্যকার, অভিনেতা, নির্মাতা এবং কারাযোদ্ধা। কারণ এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি কারাগার থেকে বেশ কিছু ম্যাটেরিয়ালস আনছি, আমার ইউটিউবে ফেসবুকে যারা আছেন তারা দেখবেন। আমি যে কলমটা দিয়ে লিখেছি সেই কলমটাকে আমি নিয়ে আসছি। আমি যে আয়নাতে আমি চেহারা দেখতাম সেই আয়নাটা আমি নিয়ে আসছি। কারাগারের একটা বড় পাওয়ার, আমি সিগারেট খাই না কখনোই, আমি একটা সিগারেট ওখানে পাওয়ার, ওখানে কিন্তু টাকা দেখা যায় না। কাউকে আপনি গিফট দিতে চান তাহলে ওই সিগারেটটা দিতে হয়। সো ওই জিনিসগুলোকে আমি আনছি কেন জানেন? ওগুলো আমার অ্যাওয়ার্ড। আমি নাটক করে যেমন অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে, ঠিক আমি মনে করি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। আমার কেস কার্ডটা নিয়ে আসছি, আমার মেডিকেল কার্ডটা নিয়ে আসছি, আমার পিসি কার্ডটা নিয়ে আসছি, আমার ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসছি। যা যা সব কিছু আনতে পারিনি, কিছু জিনিস আছে যেগুলো আমি অলরেডি বাদাই করে ফেলছি। এগুলো আমার অফিসে যখন মানুষ যাবে দেখবে সিদ্দিক ভাই একসময় কারাগারে গিয়েছিল, আমি কারাযোদ্ধা। আমি কারাযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করি এবং সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আমি কারাগারের গল্প শোনাবো, কারাযোদ্ধার সন্তান হিসেবে সে আমার গল্পটা শুনবে। আসার পরে কি তার সাথে আপনার দেখা সাক্ষাৎ কিংবা কোনো ধরনের ভালোবাসা বিনিময় হয়েছে? আমার সাথে তার কথাবার্তা হয় এবং আমার বাচ্চার সাথে আমার দেখা হয়নি। এটা সারা বাংলাদেশের জন্য আমি মনে করি যে এটা দুঃখের জায়গা আমার, যে আমার বেবিটাকে আমি আমার কাছে রাখতে পারি না। এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে আমার ইতিপূর্বেই আমার লাইফে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল। আমার একমাত্র সন্তানকে নিয়েও ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারির 21 তারিখ। সেই ক্রাইসিস মোমেন্টটাতে সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে আমার বেবিটা আমার কাছে থাকবে কি থাকবে না। আমার বেবিটা এখন আমার কাছে নেই, অতএব সে তার মায়ের কাছে আছে। তার মায়ের কাছ থেকে যে আমি নিয়ে আসবো সেটাও বলি না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা চলে মা এবং সন্তানের সম্পর্কটা। সো আমি আমার মাকে যেমন মা বলে ডেকে আমি আনন্দ পাই, আমি ভিতরটাতে অনেক মজা পাই, ডেফিনেটলি আমার বাচ্চাও সেটা পায়। সেই জন্য আমি চাই যে আমার বাচ্চা যতদিন আমার এক্স ওয়াইফের কাছে থাকতে পারবে ততদিন থাক।